গুড মর্নিং বন্ধুরা। সকাল না হতেই রাত্রি, রাত্রি না হতেই সকাল, মানে কখন যে দিনটা চলে যাচ্ছে আর কখন যে রাত্রিটাও কেটে যাচ্ছে আমি নিজেও ভাবতে পারছি না। এ তো ঘুমোচ্ছি, এ তো সকাল, আর এই তো সকাল হচ্ছে, আর এই তো সন্ধ্যা, এই তো সন্ধ্যা হচ্ছে, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তো এই করতে করতেই মনে হয় দিনগুলো কেটে যাচ্ছে। আর সকালবেলা প্রত্যেক দিন তো এই যে রান্না বান্না আছে আমার, তো সকাল সকাল চাপিয়ে দিয়েছি রান্না। আজকে হবে মাছের ঝোল, ভাত, করলা ভাজা, আর হচ্ছে তোমার গিয়ে মিষ্টি কুমড়া, মানে বেগুনিটাই, মিষ্টি কুমড়া দিয়ে যে বেগুনি করে না, ওই বেগুনিটাই করব আজকে। তো ঝটপট করে রান্না চাপিয়ে দিয়েছি। এই যে ছোটো হাঁড়ির মধ্যে মানে একটুখানি শুধু চাল ফুটায়, মানে আমার বর যে অফিসে খাবার নিয়ে যায় শুধু তার জন্যই, কারণ অত সকালের ভাতটা থাকে না, ভাতটা নষ্ট হয়ে যায়, তার জন্য শুধু ভাত আমি অল্প করে এখন রান্না করি। আর দুপুরবেলা আমি আরেকবার ভাত করি, আর এই তরকারিটা বারবার গরম করি বলে ঠিক থাকে, না হলে তরকারিটাও খাওয়া যায় না, যেহেতু গরমের সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মানে গরমের সময় তো যে কোনো কিছু, মানে ফ্রিজ থাকলে ঠিক থাকবে, আর ফ্রিজ না থাকলে তো খাওয়ারই যায় না। যত সকালে আমি রান্না করি, ওই সকালের খাবার দুপুরে একদমই খাওয়া যাবে না, যেহেতু বারবার গরম করা হচ্ছে, তো তার জন্য তরকারিটা ঠিক থাকে। আবার সন্ধ্যাবেলা তো অন্য খাবার তৈরি করতে হয়। আর এখন আমার মেয়ে স্কুল ছুটি আছে, একটুখানি বাঁচা গিয়েছে, দৌড়ঝাঁপ থেকে একটুখানি রক্ষা পেয়েছি আমি। কিছুদিনের জন্য ছুটি আছে, তারপরে আবার স্টার্ট হয়ে যাবে দৌড়ঝাঁপ, আবার রাখতে যাও, আনতে যাও, টিউশন পড়তে যায়, নিজে নিজে চলে যায়, নিজে নিজে চলে আসে, যেহেতু কাছে কয়েকটা বাড়ি দূরেই, নিজে নিজে যায়, নিজে নিজে আসে। আর তোমার গিয়ে হয়তো কোনো দিন আমি রাখতে যাই, কিংবা নিজেই চলে যায়, নিজে নিজে আসে, এটা একটা সুবিধা। কিন্তু স্কুলটা হচ্ছে অনেকটা দূরে, তো যে তার জন্য রাখতে যেতে হয়, আর অনেক গাড়ি ঘোড়া রয়েছে, একা তো একদমই ছাড়া যাবে না। ছোট বাচ্চা কেন, বড় বড় বাচ্চাদেরকেও একা ছাড়ে না, প্রচুর গাড়ি যায় রাস্তা দিয়ে, তার জন্য। তো কিছুদিন পর আবারও স্কুল স্টার্ট হয়ে যাবে, আবারও আমার দৌড়ঝাঁপ স্টার্ট হয়ে যাবে। আর এখন কয়েকটা দিন ধরে দেখছি যে এখন হয়তো মেঘটা ঠিক আছে, একটু পরেই দেখো যে মানে চারদিকটা ঠিক আছে, অথচ বৃষ্টি চলে আসছে, মানে কিছু ভাবাই যায় না, মানে পরিষ্কার দিনটা, আর দেখো বৃষ্টি চলে আসছে। তার জন্য অনেকগুলো আম কেটে রোদ্রে দিয়েছি, জানি না কখন ঝপ করে বৃষ্টি চলে আসবে আর সব আমগুলোই ভিজে যাবে। চারদিকটা পরিষ্কার, কিন্তু মনে হচ্ছে যে আবার বৃষ্টি আসবে, বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছি না ওই আমগুলোর জন্য। অনেকগুলো আম কেটেছি।